প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেন দরবার উপেক্ষা করে সর্বনিম্ন সুদের হার 4.2% রেখে দিচ্ছে ফেডারেল রিজার্ভ। ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠক শেষে বুধবার এই ঘোষণা দেন ফেড চেয়ার জেরম পাওয়েল। বাণিজ্য যুদ্ধ নিয়ে চলমান অস্থিরতাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি, তাই বিস্তারিত তথ্য উপাত্ত দেখতে কিছুদিন অপেক্ষা করবে কেন্দ্রীয় ব্যাংক। হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলে মনে করেন পাওয়েল। জানুয়ারি মার্চ প্রান্তিকে অর্থনীতি 3 বছরে প্রথমবারের মতো সংকুচিত হয়। জিডিপি প্রবৃদ্ধির হার কমায় অর্থনৈতিক মন্দার মুখোমুখি দাঁড়িয়ে আছে দেশ। ট্রাম্পের শুল্কযুদ্ধ চলতে থাকলে মূল্যস্ফীতি আরও বাড়তে এবং কর্মসংস্থান কমতে পারে বলে সতর্ক করেছেন ফেড চেয়ার। চায়নার সাথে বাণিজ্য আলোচনা করতে 10 মে জেনিভা যাচ্ছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। এই প্রসঙ্গে পাওয়েল বলেন, শীর্ষ ব্যবসায়িক অংশীদারদের সাথে আলোচনা ফলপ্রসূ হচ্ছে কিনা তার উপরই নির্ভর করবে সার্বিক পরিস্থিতি। সুদের হার কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো দাবি ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না বলে মন্তব্য করেন পাওয়েল। তিনি আশ্বাস দেন সর্বোচ্চ কর্মসংস্থান এবং নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে নিরলসভাবে কাজ করে যাবে কেন্দ্রীয় ব্যাংক। গত ডিসেম্বরের পর থেকে সুদের হার স্থিতিশীল রেখেছে ফেডারেল রিজার্ভ। মূল্যস্ফীতি বাড়তেই থাকলে ছোট এবং মাঝারি ব্যবসায়ীরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে বিশ্লেষক কেভিন ও লিয়েরি বলেন, অর্থনীতি এবং রাজনীতি একসাথে মেশানোর প্রয়োজন নেই। দেশের মানুষের জন্য যা ভালো, ট্রাম্প প্রশাসনকে সেই সিদ্ধান্তই নিতে হবে। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।